শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, চলে এসেছি আমার রাতের রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে। তেল পটল হবে, তা চলো তেল পটলের রেসিপি শুরু করা যাক। আমি দেখো এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। ঠিক আছে, গোটা জিরেটা একটু বেশি করেই দিলাম। শিলনোড়ায় আমাদের মিক্সার নেই, তাই শিলনোড়াই করতে হবে। জিরেটা বেটে নিলাম। এবার চলে যাই আদায় দেখো আদা 2 কুচি নিয়ে নিয়েছি, 5 কুচি মতো নিয়ে নিয়েছি আদাটা। দেখো আদা বাটা হয়ে গেছে প্রায়। এবার আদা বাটা হয়ে গেলে নিয়ে নিলাম লঙ্কাটা বাটতে আমার খুবই কষ্ট হয়, তাই তোমাদের কী বলবো, আমার হাত জ্বালা করে। তারপরেও তোমাদের দাদাভাইকে দিয়ে বাটাই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কারণ তো নেই বাড়ি, তাই আমাকেই করতে হচ্ছে। তো এই যে হাতটা যে জ্বলবে রাতে কতটা, সেটা আমি জানি, যার জন্য আমি লঙ্কা বাটি না। তো তোমাদের কার এরকম লঙ্কা বাটলে হাত জ্বালা করে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর লঙ্কা তো বাটছি, আর আমার শরীরের ভিতরে মনে হচ্ছে যে এখন থেকেই জ্বালা উঠে গেছে, কারণ লঙ্কার কালারটাও দেখেছো তোমরা। তো চলো, ওদিকে শিলনোড়া হয়ে গেল, ওদিকে কড়াই চাপিয়ে দিই। কড়াইতে গ্যাসটা ধরিয়ে দিলাম। ঠিক আছে, এবার কড়াইটা তো গরম হতে হবে। কড়াইটা কি আর না গরম হলে হবে? তাই তো আমি ছেলে মেয়ের জন্য একটু কিছু খাবার বানিয়েছিলাম, ভাজাভুজি, তো সেটাতেই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাত ফুটেও গেছে। খাবো তো মাত্র 3 জন, তাইতে কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। এই তেলেই একেবারে তেলটা দিয়ে দিলাম, এই তেলেতে হয়ে যাবে একেবারে কাজ। তাইতে তো এবার চলো, তেলটা প্রায় গরম হয়ে গেছে, তো তেলেতে ফোড়ন দেওয়া যাক। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, তো এইগুলো দেব ফোড়নে। অনেকে দেখিয়ে করে দেয়, তো আগে পটলটা ভেজে নিলাম। ঠিক আছে, পটলটা ভাজার সময় এতটা তেল ছিটকেছে, যখন ছেড়েছি আমি, ওই জন্য আমি দূরে গিয়ে পড়ে গেলাম, দূরে সরে গেছি। এতটা তেল ছিটকেছে তো কি বলবো। আমি সাধারণত তেল পটলটা বেশিরভাগই আমাদের বাড়িতে হয়, তো সেই হিসেবে বলা যায় তেল পটলটা বাড়িতে বেশি হয়। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। নিয়ে দিয়ে দেবো ঢাকার পরে দেখো আবার করেছি, তো সেটা দেখো পুরো একদম ভাজা হয়ে গেছে, প্রায় লাল হয়ে এসছে। তাইতে আর সত্যি কথা বলতে কি, এই তেল পটলটা শিখেছি আমি আমার শাশুড়িমার কাছ থেকে। আমার শাশুড়িমা তেল পটলটা নিরামিষ বানায়, খুব ভালো লাগে খেতে। তো সবই রান্না আমার শাশুড়ির কাছ থেকেই শেখা, সেই জন্যে তেল পটলটা নিরামিষ, তো তাই আজকে সোমবার আমরা নিরামিষ খাই, তাইতে করলাম। আর দেখতেই পাচ্ছ পটলটা লাল করে ভাজা হয়ে গেছে। পটলটা এবার তুলে নেব। তেলটা একটু ছেঁকে তুললাম, কারণ তেলটা কড়াইতে না রাখলে আবার ফোড়নে দিতে অসুবিধা হবে পরেরটা করতে, তাই তো তুলে নিলাম পটলগুলো। তুলে নেওয়ার পরেতে খালি কড়াই তেলটা রয়েছে, এবার দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, ওগুলো দিয়ে দিলাম। আর মশলা আলাদা করে যে রাখা রয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম। দেখেছো কতটা ধোঁয়া উঠছে, এরকম হলে আমার সত্যি খুব ভয় লাগে, এতটা ধোঁয়া যখন ওঠে। ডাল ফোড়ন দিতে গেলেও আমার যদি একটু তেল গরম বেশি হয়ে যায় না, খুব ভয় লাগে, কারণ যদি আগুনটা ধরে যায় ওই ভয়েতে আমি করি না।
এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচি, দিয়ে দিলাম। তো টমেটোটা বেটে দেবো, কারণ মিক্সচার নেই, তার জন্য আমি বেটে দেওয়া হলো না। তো এমনি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হতে থাক আস্তে করে। এখন একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম সামান্য। দেওয়ার পরে এটাকে দেবো আমরা এখন ঢেকে। তো ঢাকার পরে দেখতে পাচ্ছ, ঢাকার পর ঢাকা খোলার পর দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো পটলগুলো এর সাথে ভালো করে মিশিয়ে, এই যে তেল পটলটা দেখেই অনেকেই কেমন কী মনে হচ্ছে আমি জানি না, ঠিক কারা কারা তেল পটল করতে পারো দেখে আমাকে একটু জানিও, কারণ আমারটা তো অতটা ভালো হয় না। আমি জানি ভালো করে, আমার রান্না সত্যি অতটা ভালো হয় না। আর বিশেষ করে এটা বাড়ির সবাই বলে আমি রান্না খুবই কাঁচা। পটলটা একটু হতে দিলাম। তো দেখো প্রায় পটলটা তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এতে হালকা একটু জল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেতে দেখতে পাচ্ছ এখনও এটাকে এখন একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে চারিপাশ থেকে কেকে এবারে এটাকে একটু ফোটার পরে এটাকে দেবো আমরা ঢাকা। ঠিক আছে, তো ঢাকা দেওয়ার আগে ঢাকা দিয়ে ফের দেখো, ঢাকা খোলার পরে দেখো হয়ে এসছে, মানে একটু নেড়ে চেড়ে নিলে পুরো কমপ্লিট তেল পটল। দেখতেই পাচ্ছ না তেল কতটা ছেড়েছে এর। তা তোমরা প্লিজ এটাকে দেখে বলো যারা রান্না পারো, আমি কি সব ঠিকঠাক করতে পেরেছি নাকি পারিনি। সত্যি আমি রান্না পারি না, তাই আমার বরই রান্না করে বাড়িতে। দেখো তেল পটলটা হয়ে গেছে, যাতে আমি তুলে নিলাম এটাকে। এবার তুলে নেওয়ার পরেতে ঘরে অনেক কাজই থাকে, সেগুলো আমাকে করতে হবে, কারণ তোমাদের দাদাভাই এসে গেছে। আমার রান্না করতে করতে প্রায় অনেকটাই মানে খাবার টাইম হয়েও গেছে। তো এটা হয়ে গেলে আমার পুচকেগুলোও আছে, আবার সেগুলোকেও ব্যবস্থা করতে হবে। তো তারপর চলো, দেখতেই পাচ্ছ পুরো ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব। ঘরে এত বালি কি বলবো তোমাদের। আমার রান্নাঘরের জায়গাটা এখনও ঢালাই করা হয়নি, তো সেখানে বালি ফেলা আছে। তো ছেলে মেয়ে এতটা বালি ঘাটে, পুরো গিয়ে বালির মধ্যে বসে থাকে, বালি নিয়ে সারাক্ষণ খেলা করে। ঘর যে কতবার আমাকে ঝাড় দিতে হয়, কতবার যে মুছতে হয়, সেটা শুধু আমিই জানি। এটা আমার শ্বশুর বসে আছে। আর সত্যি কথা বলতে কি, ঘরটা খুবই মানে কি নোংরা হয়েছিল। সবজি কাটা হয়েছে। তারপর দেখো ভাত বাড়া হচ্ছে, ভাত বেড়ে নিয়ে এরকম আমার শ্বশুর খেতে বসেছে। এই হলো আমাদের থালা দুজনা, আমরা খেতে বসবো এখন। চলো দেখাই আমার দুই ছেলে মেয়ে। দেখো একটা ওই যে ঘুমাচ্ছে, আর একটা এই যে ঘুমাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো সবাইকে গুড নাইট, বাই।